নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাবদা মাছের দারুণ একটি রেসিপিটি হলো সর্ষে পোস্ত নারকেল পাবদা। তো দেখুন, এখানে মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে টমেটো, কাঁচা লঙ্কা আর 2 রকম মশলার পেস্ট। এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো, সম্পূর্ণ দেখবেন। তো কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল এখানে ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার একটা একটা করে খুন্তি দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বানানো এতটাই সোজা আর খেতে কিন্তু দারুণ হয়। একবার অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কত টেস্টি হয়। তো সবগুলো মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মাছগুলো আমি উল্টে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিলাম। এই মাছগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হয়, কারণ পাবদা মাছ খুব ফাটে বা কড়াই দেওয়ার পর তেল ছিটকায়। এই রেসিপিটি বানানো একদমই সোজা, আর এই গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যেই 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম। এই টমেটোতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এর ফলে টমেটোটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। একটু নেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোটা। তো টমেটো অনেকটাই গলে গেছে বা কষানো হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আরও একটু ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দিলাম মশলার পেস্ট। এই মশলাতে আছে 4টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ জিরে আর সামান্য পরিমাণ আদা। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার ভালো করে একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা ভালো মতোই কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, আর একটু কষিয়ে নেব। ঝোল ফুটে উঠলেই দিয়ে দিলাম পোস্ত, সর্ষে আর সামান্য পরিমাণ নারকেল দিয়েছিলাম, তারই পেস্ট।
আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম। এখানে আমি আপনাদের মশলা করা দেখাইনি, আগে থেকে মশলা করে নিয়েছিলাম। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায়, এমনিতেই এই ভিডিও অনেকে সম্পূর্ণ দেখে না, সেই কারণেই মশলা আগে থেকে করে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চেরা কাঁচা লঙ্কা 4টে। এই কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুব সুন্দর লাগে। আর উপর দিয়ে দিলাম বা উপরে ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দর ফুটছে ঝোলটা। এবার এই পর্যায়ে দিয়ে দেব ভাজা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পর সামান্য একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাবদা মাছের দারুণ একটি রেসিপি, যেটা গরম ভাতে খেতে লাগে দুর্দান্ত, বা সর্ষে পোস্ত পাবদা। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর হয় খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তো তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত নারকেলি পাবদা। নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।